দেখাচ্ছে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই ম্যাপটা দেখাচ্ছে দেখো, আমার লোকেশন দেখালো এখানে। আর এখানে এই যে রাস্তাটা দেখাচ্ছে না, এই যে রাস্তাটা দেখাচ্ছে, এইটা কিন্তু রাস্তা নেই ভাই। 48 টাকা দেখাচ্ছিল, আমি 2 টাকা বাড়িয়ে 50 টাকা বলেছি, আবার বলছে 48। আর কিছু বলার থাকে না ভাই। আমি বলছি কি গাড়ি লাগবে, আমার বুক নেই। আচ্ছা তো বন্ধুরা, দিনের শুরুটা চাকায় জল দিতে দিতে স্টার্ট করলাম ব্লগটা। তো চলো দেখা যাক, আজকে ফার্স্ট একটা বুকিং ধরেছি শিয়ালদা স্টেশন। চলো দেখা হচ্ছে। ফাইনালি অলরেডি আমি একটা ভাড়া পেয়ে গেছি। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, বৃষ্টি হওয়ার কারণে দেখো রাস্তা কাদা। এখন ঘড়ির কাটা কটা বাজে, 5টা 50, 57, ঠিক আছে, 5টা 50। আমার লোকেশান দেখাচ্ছে 57 গিয়ে আমি পৌঁছাবো। তো দেখা যাক কতক্ষণ লাগে, 1.5 কিলোমিটার রাস্তা। তো ভাই দেখো, কালকের একটু বৃষ্টিতে রাস্তায় জল, কয়েক ঘন্টা দেখাচ্ছে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই ম্যাপটা দেখাচ্ছে দেখো, আমার লোকেশান দেখালো এখানে। আর এখানে এই যে রাস্তাটা দেখাচ্ছে না, এই যে রাস্তাটা দেখাচ্ছে, এইটা কিন্তু রাস্তা নেই ভাই, তাও রাস্তা দেখাচ্ছে। আমার এখন ঘুরে ওপারে রাস্তাটা যেতে হবে, এই রাস্তাটা। আর সমস্যা সকালবেলায় সমস্যা হয়ে দাঁড়ালো। চলো দেখি ওই রাস্তা যাই, এখান থেকে ইউটার্ন মেরে যেতে হবে। না, আমার তো ওপার থেকে মধ্যখান থেকে একটা রাস্তা দেখাচ্ছে কাটা, এই যে এই রাস্তাটা নেই কিন্তু এখান থেকে, এই রাস্তাটা নেই আমার, এখান থেকে দেখাচ্ছে 94-40। বন্ধুরা, দিনের শুরুতে যে কোনো ভাড়া ধরি না কেন, আমার এই ব্রিজের তলা দিয়ে পার হতে হবে। কারণ সে ধর্মতলায় যায়, কিংবা সল্টলেকে যায়, কিংবা রাজারহাট, বা যেখানে যাই না কেন, আমার এই রোড দিয়ে প্রথম স্টার্ট করতে হবে। তো দেখো, মাথার উপরে মেট্রো ব্রিজ, আর নিচে বাইপাস, নিচে বাইপাস দিয়ে এখন যাচ্ছি। আর দিনের শুরুটাই 14 কিলোমিটার দিয়ে শুরু করলাম। প্রথমে আমি ভাড়া পেলাম 14 কিলোমিটার জার্নি করব। তো দেখি, জানি না ফেয়ার কত দেখাচ্ছে, চলো লোকেশনে গেলে বোঝা যাবে। দিনের শুরু যে কাস্টমারটা পেয়েছে সত্যি খুবই ভালো, কারণ উনি চা খেতে যাচ্ছিল, মানে সকালে উঠে চা খায়নি, চা খেতে যাচ্ছিল, আমার ডাকলো, যেহেতু সকালবেলা খেয়ে এসছি, তো তার জন্য। আর আমার মাত্র 2 কিলোমিটার বাকি, ঠিক আছে, কিন্তু 2.6 মিটার বাকি। আর দেখাচ্ছে দেখো 12 মিনিট দেখাচ্ছে, কারণ শিয়ালদা দেখো, শিয়ালদা চক্করে পুরো লাল হয়ে আছে একদম, মানে এখান থেকে ঢোকার পর থেকেই পুরো শিয়ালদা রোড অবধি, মানে শিয়ালদার সামনে অবধি পুরো লাল। ওই যে ফল বাজার বসছে, তার জন্য পুরো লাল হয়ে আছে। ব্রিজের একদম খাল থেকে উঠে, যেখান থেকে ব্রিজটা চালু, ওই ব্রিজটা থেকে 13 সালে এখানে চলে, 2000 সালে ওই বাড়িটা তৈরি করেছিল, 2001 ওই 12 বছর। কোনো প্রবলেম করছে না ভাই, শুধু আতঙ্ক একটা। পুলিশের সামনেতে ঘুরছি, কিছু বলছে না, একটা আতঙ্ক, সবাই ভয়েতে, তাই বলছে এই ধরছে ওই ধরছে। বলি সকালবেলা একটা ঠিকঠাক কাস্টমার তো পেলাম, 200 দিলাম, ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো ভাই, দেখা হবে। হ্যাঁ, হেলমেট এয়ারপোর্টে তো হেলমেট ছেড়ে চলে এসেছি, তারপর খুঁজে গেছি, সেই ভদ্রলোক টাইম হয়ে গেছে, ওই ঝুড়ির উপর ছুঁয়ে চলে গেছে। আমি বলছি কি গাড়ি লাগবে, আমার বুক নেই। আচ্ছা, ট্রেন ঢুকলো আর কি, ট্রেন ঢুকলো, একটাও প্যাসেঞ্জার পাবো না। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু। হাই, পুলিশ বলছে সামনে। তা গাড়ি ফাড়ি লাগবে না, গাড়ি লাগবে, হ্যাঁ, ধরে বসতে হবে।
हम धोरे ने बसते হবে स्कूटी में अच्छा रहता है हाँ स्कूटी में अच्छा रहता है যাবে নাকি কোথায় যাবে বলো মালঞ্চা টালিগঞ্জ টালিগঞ্জ মালঞ্চ এই তো 120 টাকা দেবো এই দেখো এই টালিগঞ্জ মালঞ্চ এখান থেকে দেখাচ্ছে 120 টাকা 120 হ্যাঁ 14 কিলোমিটার রাস্তা 16 কিলোমিটার দেখি কত কত দেখা এই যে 120 টাকা সে অ্যাকসেপ্ট করেছে তুমি যাবে তাহলে বসে পড়ো আমি তাহলে ক্যান্সেল করে দিচ্ছি কে ধরে নিয়ে যাওয়া ओ अच्छा उसको ऑफ कर दिए कैसे হ্যাঁ হ্যাঁ কে বলে দিই ক্যান্সেল করে দিই हाँ আমি ক্যান্সেল করলে টাকা কাটবো উনি ক্যান্সেল করলে টাকা কাটবে না হ্যালো দাদা ভেরি সরি কিছু মনে করো না একটু ক্যান্সেল করে দাও না আমার হাত করে চলে গেছে দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ চলো ভাই আমি এখান থেকে একটা ভাড়া পেয়ে গেলাম ভাই 14 কিলোমিটার রাস্তা দেখা যাক টাইমে আর তার উপর ট্রেন ঢুকেছে জ্যামের জ্যাম এই ডান দিকে দেখাচ্ছ ডান দিকে শিশুমঙ্গল হসপিটালটা এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায় তো যাই হোক বললে একটা কাহিনী হয়ে যাবে তো চলো আমি এই শিশুমঙ্গল হসপিটালকে দেখলাম আর ছোটোবেলাকার কথাটা রাস্তাঘাটে কী করেছে এটা ডিজাইন করেছে अभी अभी चल তো চলো দেখি এখন এখান থেকে তো একটা ভাড়া ঠিকঠাক ধরে নিতে হবে ভাই 26 কিলোমিটার দেখি ওনার সাথে একবার কথা বলেনি সঞ্চান এই একটা এয়ারপোর্ট ভাড়া পেয়েছি এখন বাজে 7:30 चेंज है भाई ऑनलाइन 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 कर दीजिए तो वही अच्छा है आप क्यूआर कर दीजिए তো ভাই ফাইনালি এখান থেকে তো ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখি মালঞ্চের দিকে যাই ছোটো ছোটো ভাড়া মারতে লাগে টাইম তো ভাই 9টা তার জন্য ভয় লাগছে না ভাই ফাইনালি একটা ভাড়া পেয়েছি দেখো হ্যাঁ 170 মিটার ডিস্টেন্স মানে এই গলির মধ্যে আছে চলো ওনাকে নিয়ে 3 কিলোমিটার নেতাজি নগরের দিকে যাই নেতাজি নগর থেকে ভাড়া পেয়ে যাবো স্টার্ট করে হ্যাঁ এই তো কপি শপ কিন্তু শিখবই কাস্টমার করে vivo ठीक है अंतर 48 48 तो दीदी हेल्प ভাই দেখি এখান থেকে আর একটা ভাড়া পেয়ে গেছি সঞ্জয় দাদা আমার কোথায় আছে দেখিনি বা যাবে কোথায় এই মেন রাস্তা থেকে আলি গলি হয়ে ফাইনালি ভাই এখানে তো লোকেশন দেখাচ্ছে কিন্তু একবার ফোন করে বলে দিই
এই যে দাদা এসে গেছে দাদা, আপনি বাহ, আমি ফোন করছিলাম। দাদা তুই যাবো কোথায়? এটা হচ্ছে লায়ন্স গেটের বিদ্যা মন্দির, চৌহাটি। চৌহাটি কিলো পড়েছে? কত কিলোমিটার এখান থেকে? কিলো পড়েছে বলো, ওটিপি বলো। 5924। 5924। ঠিক আছে, 10 কিলোমিটার। তোমার ছেলে তো হাই করে চলে আসতে হবে। বলি তোমার ছেলে তো হাই করে চলে আসতে হবে, কারণ আমার এটা 9টা থেকে দূর। তাই মাস্টার মশাই শিখাতে যাচ্ছে দেখি। এ কিন্তু প্রাইভেট স্কুলের মাস্টার, দেখো প্রায় উডল্যান্ডের জুতো মাস্টার, টিআরপি হাই আছে, ইংলিশ মিডিয়ামের মাস্টার। ঠিক আছে, এখন আমি আছি খামালগাড়ি মোড়টা, উপরে খামালগাড়ি ব্রিজ আর নিচে মানে মোড়টা থেকে আমি ডান দিক যাবো। সোজা গেলেও রাস্তা দেখাচ্ছে আমার, সোজা রাস্তা সোজা গেলে ঘুরে যেতে হবে, বাট 2-3 কিলোমিটার এক্সট্রা। আমি ডান দিক দিয়ে সোজা চলে যাবো, সোজা যাবো ডান দিক দিয়ে আর ঘুরে গেল। ঠিক আছে, ডান দিক দিয়ে গেলে অনেকটা সোজা বলে চৌহাটি হসপিটাল। হ্যাঁ, আগে শুটিংয়ে চালাতো আমাদের সাথে। মালপত্র করতে যাচ্ছে আমাদের ওদিক থেকে বাগানের জন্য। হ্যাঁ, চৌহাটি থেকে শুধু বড় বড় ভাড়া ছাড়া ভাই ছোটো ভাড়া একটাও পেলাম না। লাস্টে কী হবে, এই চলে আসতে হলো ভাই। আজকে সারাদিনে 4টে মোট টোটাল ভাড়া মেরেছি। 4টে ভাড়ায় কত টাকা হয়েছে? সকালবেলা 200 টাকা, তারপরে ওখান থেকে ডিরেক্ট একটা নিয়ে নিলাম, ওইটা হচ্ছে 120 টাকা, আর ওখান থেকে একটা দিয়ে দিচ্ছি 48 টাকা হয়েছে। 50 টাকা বলছি ভাই, 2 টাকা ওর দেবে না, যাই হোক ওনার হলো 48 টাকা, আর এরা হলো 120 টাকা। টোটাল এই হয়েছে আর নেই।